नमस्कार बंधुरा आज के तुम्हारे साथे आमी शेयर करब दारुण स्वादेर आमेर आचार रेसिपि आमेर बारमिज आचार। এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তবে চলো বন্ধুরা দেখে নেই কিভাবে বানালাম এই আমের আচার। তো এর জন্য প্রথমে আমি 1 কেজি আম নিয়েছি। আমগুলো ভালোভাবে আমি ধুয়ে নেব, এর গায়ে যেন কোনো নোংরা বা আটা ভাব থাকে না। 500 গ্রাম মতন আম বারমিজ আচার করব আর একটা অন্য রেসিপি করব। তো প্রথমে আমগুলো ভালোভাবে গাটা একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে হবে যাতে আমের গায়ে কোনো জল না থাকে। তারপর ভালোভাবে স্কিনটা ছাড়িয়ে নেব, সবুজ একদম স্কিনটা ছাড়িয়ে নিতে হবে। তো এইভাবে কিন্তু আমি সমস্ত আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। তো এখানে আমি 3টা আম নিয়েছি 500 গ্রাম মতন। তো এরপর বটি দিয়ে ভালোভাবে গোল গোল চাকা চাকা করে কেটে নেব। কিন্তু আমার যে আটিটা এটা কিন্তু খুবই শক্ত হয়ে গেছে, একটা ছুরি দিয়ে কাটা সম্ভব না। ওই জন্য আমি এখানে বটি দিয়ে আমগুলো স্লাইড করে কেটে নিয়েছি। তো আমগুলো কিন্তু কাটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এইভাবে। তো এর ভিতরের যে সাদা কুসুমটা থাকে বা আটিটা থাকে সেটা কিন্তু ফেলে দেবো। তো এরকমভাবে সমস্ত আমগুলো আমি বেছে নেব। এরপর একটা মিক্সিং বোলের মধ্যে আমগুলো আমি নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো, যেহেতু 500 গ্রাম আম নিয়েছি 1 কেজি আমি চিনি এখানে দিয়ে দেবো। আর আম কতটা মিষ্টি সেই অনুযায়ী কিন্তু চিনি দিতে হবে। এবার এভাবে আমি ঢাকা দিয়ে 1 ঘন্টা মতো রেখে দেবো। তো 1 ঘন্টা পরে দেখো চিনিটা কিন্তু একদম গলে গেছে আর আমের সাথে মিশে গেছে। এরপর একটা আমি কড়াই গরম করে নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম আম আর চিনিটা ভালোভাবে একটু মিক্স করে নেব। এরপর এটাকে আমি একটু ফুটতে দেবো। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ লবণ স্বাদ মতন, আর 1 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। ভালো করে মিক্স করে নিলাম। এরপর এটাকে আমি ফুটতে দেবো বেশ কিছুক্ষণ সময় নিয়ে, 8 থেকে 10 মিনিট এটাকে ভালোভাবে হাই টু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। এটা হতে হতে আমি একটা মশলা করে নেব। একটা কড়াই গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, তেজপাতা, দারুচিনি আর এলাচ, এগুলো একটু ভেজে নেব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো গোটা ধনে, আর দিয়ে দিলাম 2 চামচ মতন জিরে, আর দিয়ে দিলাম এখানে 1 চামচ মতন মৌরি আর 1 চামচ মতন কালো জিরে। এবার সমস্ত উপকরণগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব লো ফ্লেমে। হাই ফ্লেমে রাখলে কিন্তু মশলাগুলো একদম পুড়ে যাবে আর আচার কিন্তু একদম খেতে ভালো হবে না, সমস্ত আমার টেস্টটাই নষ্ট হয়ে যাবে। হালকা হবে একটু লাল করে ভেজে নেব। তারপর একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব, ঠান্ডা হলে একটা পেস্ট করে নেব। এদিকে আমটাও কিন্তু একদম ঝোলটা মজে এসছে, চিনির রসটা মজে এসছে একদমই, আমগুলোও কিন্তু একদমই গলে গেছে। এবার একটু হালকা হাতে নাড়িয়ে দিতে হবে, না হলে আমগুলো কিন্তু একদমই ভেঙে যাবে আর দেখতে কিন্তু একদমই ভালো লাগবে না। তো এরকম হালকাভাবে নাড়িয়ে চাড়িয়ে আমগুলোকে ফুটিয়ে নেব। আমটা কিন্তু একদমই মজে এসছে, ঝোলটাও কিন্তু মজে এসছে। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা গুঁড়ো মশলা 4 চামচ মতন। মশলাটা দিয়েও ভালোভাবে আমার সাথে মিশিয়ে নেব। একদমই কিন্তু হালকা হাতে এটাকে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে আর লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করে নিতে হবে। তো এখানে চিনির রসটা কিন্তু একদম মাখো মাখো হয়ে গেছে, এর থেকে বেশি করলে কিন্তু একদম চিনির রসটা আঠালো হয়ে যাবে, আমের আচারটা কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। তো এটা কিন্তু একদম হয়ে এসছে। এবার এইভাবে বন্ধ করে রাখলে চিনির রসটা কিন্তু আরও শুকিয়ে যাবে আর আমের সাথে একদম মাখো মাখো হয়ে যাবে। তো এই অবস্থায় কিন্তু আমি নামিয়ে নেব। তো বন্ধুরা রেডি হয়ে গেল দারুণ স্বাদের আমের বারমিজ আচার। এটা না বানিয়ে থাকলে অবশ্যই একবার বানিয়ে দেখো, খুবই ভালো লাগে এর টেস্ট। আর বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে এই আমের আচারটা কেমন লাগলো। এর কিন্তু দুর্দান্ত স্বাদ হয়ে থাকে, হেভি টেস্ট হয়ে থাকে। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব, আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।